নমস্কার, আমি স্নিগ্ধা। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ। এখন চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। ডাক্তারবাবু এবং তার সহকর্মীরা প্রত্যেককেই মহতি রক্তদান অনুষ্ঠানে শুভক্ষণে প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাই। সকলে সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করি। ঈশ্বর আল্লাহ যেন সকলকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। কারণ আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছি। আমরা সকলেই করোনা আতঙ্কে আতঙ্কিত। আমরা সবসময় স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছি না, স্বচ্ছন্দে মেলামেশা করতে পারছি না। কারণ করোনার জন্য বিভিন্ন রকম নির্দেশ আছে, যেখানে দূরত্ব বজায় রাখতে হবে, অযথা জমায়েত চলবে না, সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, এই ইত্যাদি ইত্যাদি। মানে করোনার সঙ্গে যদি আমাদের লড়াই করতে হয় তাহলে কিছু কিছু বিধিনিষেধ মানতে হচ্ছে। তাই এইভাবে তার মধ্যে আমরা জানেন দীর্ঘ 3-4 মাস ধরে করোনার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তখন কিন্তু আমাদের কর্মী ভাইয়েরা সকলে মিলে এবং আমরা সকলেই সেই সমস্ত জনগণের কাছে কখনো খাদ্যদ্রব্য নিয়ে, কখনো অন্যান্য জিনিস নিয়ে, টিপ্পল নিয়ে, কখনো জামাকাপড় নিয়ে তাদের পাশে গিয়ে হাজির হয়েছি। অনুরূপভাবে এই এত প্রতিবন্ধকতা থাকতে আমরা কিন্তু যারা মুমূর্ষু রোগী, এক ফোঁটা রক্তের জন্য মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে কিংবা নার্সিংহোমে, তারা যাতে এক ফোঁটা রক্ত পেয়ে তারা নিজেরা নূতন জীবন লাভ করতে পারে, তার জন্য আমাদের শহর তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য শাখা সংগঠন কিন্তু সবসময় রক্তদান উৎসব করে চলেছে। আজকে সেই ব্যতিক্রম নয়। আজকে 13ই জুলাই 2020 আজকে কিন্তু কালীপুরে যে 12 এবং 18 নম্বর কর্মীবৃন্দের সহযোগিতায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান অনুষ্ঠান হচ্ছে। আমি প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাবো যে আজকের অনুষ্ঠান যাতে সকলের উপস্থিতি আন্তরিকায় সার্থক হয়, সফল হয়। কারণ আমরা জানি রক্ত একটা মূল্যবান জিনিস, যেটা শহরে, যেটা আমাদের শরীরে উৎপন্ন হয় আর অন্য কোনো জায়গায় উৎপন্ন হয় না। এবং রক্তদান শিবিরের আয়োজন করেছেন, কি বলবেন এ নিয়ে? দেখুন, আমরা এই রক্তদান শিবির আমাদের প্রায় 1 মাস ধরে চলছে। আপনারা সেটা নিশ্চয়ই সকলে জানেন, আপনারা উপস্থিত থেকেছেন। যে অন্যান্য বছর যেভাবে যে ধারায় রক্তদান শিবির বিভিন্ন সংগঠন করতেন, এবছর করোনা মহামারীর ফলে সেইভাবে সংগঠনের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দল, কোনো ক্লাবের পক্ষ থেকে সেইভাবে সেই ধারায় করা সম্ভবপর হয়নি। তখন এই মানুষের যারা রক্তাল্পতায় ভোগেন, রক্তজনিত সংকটে ভোগেন, তাদের সমস্যার কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন এই রক্তদান শিবিরগুলো আয়োজন করতে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কিন্তু পরিমাণে বেশি। যার জন্য আমরা সামগ্রিকভাবে বিরাট বড় রক্তদান শিবির না করে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা রক্তদান শিবির করছি। আজকে তার 8ম পর্যায়ে আমাদের 12 এবং 18 নম্বর ওয়ার্ড নিয়ে এই রক্তদান শিবির চলছে। যতটা নিতে পারেন, ব্লাড ব্যাংকের যা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী ব্লাড ব্যাংক।